মানুষের জীবনে চালিকা শক্তি কি? ইচ্ছা, আশা, প্রত্যাশা নাকি আকাঙ্ক্ষা? যদি এই চারটি না থাকে তাহলে আমাদের সমাজ, আমাদের সভ্যতা হয়তো কোনো দিনই এগোতে পারতো না। ভাবুন তো, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে তুমি কে, আপনি কি উত্তর দেবেন? চাকরি, স্বপ্ন, সাফল্য, ব্যর্থতা, এগুলোই কি আপনি? নাকি এগুলো শুধু আপনার ইচ্ছার ছায়া? আপনার জীবনের প্রতিটি ব্যস্ততা, কিছু পাওয়ার জন্য আপনার চেষ্টা, না পেলে কষ্ট, এসবই কি আপনাকে চালায় না? তাহলে আপনি কে? আপনি নাকি আপনার ইচ্ছা? অধিকাংশ মানুষ এমনভাবে বাঁচে যেন ভেতরটা ধীরে ধীরে মরে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের কথা, সে নিজেকে মরতে দেয়, কিন্তু নিজের ইচ্ছাকে মরতে দেয় না। ইচ্ছাই তাদের ঠেলে দেয়, তাদের দৌড় করায়, যেন এক অদৃশ্য রথের সাইরেন। যেমন ভগবান কৃষ্ণ রথ চালান, এখানে রথ চালাচ্ছে আপনার ইচ্ছা। কিন্তু বলুন তো, জ্ঞান কবে আসে? জ্ঞানের জন্ম হয় যখন ইচ্ছা ভাঙে, যখন আশা পূর্ণ হয় না, যখন স্বপ্ন ভেঙে মাটিতে পড়ে যায়। সেই ভাঙনের ফাঁক দিয়ে আলো ঢুকে পড়ে, আর সেখানেই জন্ম নেয় জ্ঞান। জীবন শুধু সংগ্রামের গল্প নয়, না যুদ্ধের গল্প, না সাফল্যের গল্প। এগিয়ে যাওয়ার এই যাত্রা আসলে ইচ্ছার গর্ভ থেকেই জ্ঞানের সূর্যোদয়। চলুন আমরা যাত্রা শুরু করি, এক এমন যাত্রা যা মানুষকে মানুষ হতে শেখায়, যা জীবনকে চিনতে শেখায়, ধর্মকে বুঝতে শেখায়, যা কাদামাটি থেকে কমল ফুল হয়ে ওঠার শিক্ষা দেয়। এই যাত্রার নামই মহাভারত। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সবসময় নিজে বলতে চায়, অন্যকে বলার সুযোগই দেয় না, কিন্তু তার এই স্বভাব বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে। সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে সে অনেক দূরে চলে যায়। তাই যদি আপনি কাউকে চিনতে চান, কাউকে বুঝতে চান, তাকে থামাবেন না, শুধু বলতে দিন। কারণ একজন মানুষের ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যেই, তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে। বলতে দিন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের। এক যে কাউকে বলতেই দেয় না, আর এক যে সবার কথা শোনে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ? কারণ এই ভবিষ্যৎ আপনার। পরবর্তী অধ্যায়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে রাখবেন, যাতে সবার আগে আপনার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।